হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা যে বিগত বছরে যে এমটিএসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখতে পাবে প্রত্যেকটা শিফটেই কিন্তু এই ফেস্টিভ্যাল থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের ফেস্টিভ্যাল থেকে একটা কিন্তু কোশ্চেন ক্লাস তোমাদের দেব বলেছিলাম। সেই কথা মতো আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভারতের বিভিন্ন যে উৎসব, যে গুরুত্বপূর্ণ যে উৎসবগুলো বিশেষ করে এমটিএসে আসে, সেই সকল ফেস্টিভ্যাল, সেই সকল উৎসবগুলোই নিয়েই আজকে আলোচনা করব। মোট টোটাল 50খানা কোশ্চেন রয়েছে এখানে। বলেছিলাম 50খানা কোশ্চেন নিয়ে আসবো। 50খানা কোশ্চেন, তার মধ্যে আরও ডিটেলসে আলোচনা করলে ওটা 60খানাতে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো শুধু এমটিএস নয়, এমটিএসের সঙ্গে তোমরা যদি সিজিএলের প্রিপারেশান নিয়ে থাকো, সিজিএল, জিডি, ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসসি, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই উৎসব থেকে কোশ্চেন আসে। তো এই সকল কোশ্চেনগুলো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপকালীন এক্সামের জন্য। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। তার আগে যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে ক্লাসটা প্রথমেই লাইক করে দাও, প্রথমে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাই। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো, সূর্য শাস্ত্রী নৃত্য উৎসব প্রতি বছর 10 দিন ধরে ড্যাশেতে অনুষ্ঠিত হয়। সূর্য শাস্ত্রী নৃত্য উৎসব, এটা প্রতি বছর 10 দিন ধরে হয়, বছরে 10 দিন ধরে হয়। কোথায় হয়ে থাকে? এটা হয়ে থাকে তিরুবনন্তপুরম। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, তিরুবনন্তপুরম। এরপর চলে যাও 2 নম্বর কোশ্চেন। দেখো, মোধেরা নৃত্য উৎসব। মোধেরা নৃত্য উৎসব হলো গুজরাটের ড্যাশ জেলার একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব। তাহলে এটা বুঝতে পারছো মোধেরা নৃত্য উৎসব কোথাকার? না, হচ্ছে গুজরাট। গুজরাটের কোন জেলায় হয়ে থাকে? সেটা হচ্ছে মেহসানা জেলায় হয়ে থাকে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের নৃত্য ও সঙ্গীত উৎসবের মধ্যে এলিফ্যান্ট ফেস্টিভ্যাল হলো ড্যাশের সাংস্কৃতিক গর্ব। এলিফ্যান্ট ফেস্টিভ্যাল, এটা কোথাকার সাংস্কৃতিক গর্ব বলো? ভারতের নৃত্য ও সঙ্গীত উৎসবের মধ্যে এলিফ্যান্ট ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে মহারাষ্ট্রের সাংস্কৃতিক গর্ব। ড্যাশ মাসে অনুষ্ঠিত, কোন মাসে অনুষ্ঠিত হয়? ইলোরা অজন্তা নৃত্য উৎসব। ইলোরা অজন্তা নৃত্য উৎসব, যেটা ভারতের সংস্কৃতি এবং ইতিহাসের মধ্যে একটি অন্তর্মাধ্যম। ইলোরা অজন্তা নৃত্য উৎসব, এটা হয়ে থাকে জানুয়ারি মাসে। এরপরে দেখো 5 নম্বর, কোণার্ক নৃত্য উৎসব। কোণার্ক নৃত্য উৎসব ড্যাশের পটভূমিতে একটি খোলা আকাশে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যা ব্ল্যাক প্যাডোগা নামেও পরিচিত। ব্ল্যাক প্যাডোগা, কোণার্ক নৃত্য উৎসব, এটা হয়ে থাকে সূর্য মন্দিরের পটভূমিতে একটি খোলা আকাশে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এরপরে 6 নম্বর, নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা ড্যাশ সময় পরিবারের প্রধানের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানায়। কোন উৎসব, কোন পূজা বা উৎসবের সময় পরিবারের প্রধানের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিরা? অস্থি পর্বর সময়। এরপরে 7 নম্বর দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে মকর বিলাক্কু উৎসবটি ভগবান আয়াপ্পার পবিত্র উদ্যানে পালিত হয়? কোন রাজ্যের মকর বিলাক্কু উৎসবটি ভগবান আয়াপ্পার পবিত্র উদ্যানে পালিত হয়? কেরালা রাজ্যে। কর্ণাটকের নিচের কোন উৎসবের জন্য কাদা ছিটানো এবং মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, মহিষের গর্জন সহ একটি সাধারণ দর্শনীয় স্থান? কর্ণাটকের নিচের কোন উৎসব? সেটা হচ্ছে কাম্বালা। কর্ণাটকের কাম্বালা উৎসব, যেটা কি হয়, এখানে কাদা ছিটানো, মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, মহিষের গর্জন সহ সাধারণ দর্শনীয় স্থান। এরপরে চলে যাও 9 নম্বরে, ম্যাডম ম্যাফি হলো ড্যাশ রাজ্যে পালিত একটি পূর্বপুরুষ উপাসনা উৎসব।
পূর্বপুরুষ উপাসনা উৎসব কোন রাজ্যের? ম্যাডাম ম্যাফি। এটা হয়ে থাকে আসাম রাজ্যে। ঠিক আছে। এরপরে 10 নম্বর, সিকিমের ড্যাশ উৎসব ভূমি পূজা বা চণ্ডী পূজা নামে পরিচিত। সিকিমের ভূমি পূজা বা চণ্ডী পূজা নামে পরিচিত ড্যাশ উৎসব। কোন উৎসব? সাকেওয়া উৎসব। তাহলে কোথাকার? সিকিম। এরপর দেখো 11 নম্বর, ক্লাসটাতে এখনও যারা লাইক করনি তো অবশ্যই বলবো লাইক করে দাও, সবাই শেয়ার করে দাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। অমাবস্যায় দিনের নিচের কোন উৎসবের আয়োজন করা হয়? অমাবস্যার দিনে কোন উৎসব আয়োজন করা হয়? মহাবীর জয়ন্তী, কালী পূজা, দশেরা, হোলি। তো সবাই পারবে আশা করি। কালী পুজো, এটা কিন্তু এমটিএসএ এক্সামে এসেছে, বা এসএসসির আরও অন্যান্য জিডির এক্সামে এসেছে, সিজিএলের এক্সামে এসেছে। তো এই সকল কোশ্চেনগুলো কিন্তু আসে। অমাবস্যায় কালী পুজো হয়ে থাকে, আমরা জানি, সবাই পারবে এটা আশা করি। তারপরে দেখো সাংকেন হলো ড্যাশের একটি উৎসব। সাংকেন এটা কাদের উৎসব বলো? জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান। এটা হচ্ছে বৌদ্ধদের একটি উৎসব। এটা অপশানটা একটা সি হবে, এটা দুটোই বি হয়ে গেছে। এটা সঠিক অ্যান্সার হবে বৌদ্ধদের একটি উৎসব হচ্ছে সাংকেন। তারপরে 13 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যে ফাতর্পা যাত্রা পালিত হয়? ফাতর্পা যাত্রা, এটা কোন রাজ্যে হয়ে থাকে? এটা হয়ে থাকে গোয়াতে হয়ে থাকে। তারপরে দেখো 14 নম্বর, ড্যাশ নেলোরের বড় শহীদ দরগায় প্রতি বছর 3 দিনের উৎসব হয়। বলো কোথায়? রুটেলা ফান্ডুগা নেলোরের বড় শহীদ দরবারে প্রতি বছর 3 দিনের উৎসব হয়। এরপরে চলেছে 15 নম্বর, দুর্গাপূজার উৎসব ড্যাশের উপর দেবী দুর্গার বিজয় উদযাপনের জন্য উদযাপিত হয়। তো এটা আশা করি সবাই পারবে, তোমরা পারবে তো নাকি? মহিষাসুরের উপরে দুর্গা। আর কয়েকদিন পরেই আমাদের আসছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, তাই কি না? এরপর দেখো 16 নম্বর, উত্তরাখণ্ডে নিচের কোন উৎসব পালিত হয়? উত্তরাখণ্ডে নিচের কোন উৎসব পালিত হয়? সেটা হচ্ছে ফুলদেই উৎসব। কোথায় পালিত হয়? উত্তরাখণ্ডে। কুর্গের কোডভা সম্প্রদায় ড্যাশ উৎসবের সময় অস্ত্রের পূজা করে। কুর্গের কোডভা সম্প্রদায় কালপদ উৎসবের সময় অস্ত্রের পূজা করে। ড্যাশ হলো অরুণাচল প্রদেশের গালো উপজাতি উৎসব, যা প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়। অরুণাচল প্রদেশের গালো উপজাতি উৎসব, সেটা হচ্ছে মোপিন। তাহলে মোপিন যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কোন উপজাতি বললে, তাহলে সেটা হবে গালো উপজাতি। দুটো কথা এখানে মনে রাখতে হবে। তারপরে দেখো 19 নম্বর, ড্যাশ নবরাত্রির পর 10ম দিন দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালিত হয়। বলো ড্যাশ নবরাত্রি। শারদ নবরাত্রির পর 10ম দিন, যেটা দশেরা বা বিজয়া দশমী হিসেবে পালিত হয়। ড্যাশ হলো কুর্গের কোডাওয়া সম্প্রদায়ের ফসল কাটার উৎসব। কুর্গের কোডাওয়া সম্প্রদায়ের ফসল কাটার উৎসব কোনটি? না হচ্ছে পুত্তারি উৎসব। 21 নম্বর দেখো, নিচের কোন ভারতীয় উৎসবটি মাটির উপরে মাখন, দই ইত্যাদি একটি পাত্র ঝুলিয়ে উদযাপন করা হয়, যেখানে লোকেরা একটা মানব পিরামিড তৈরি করে এটি ভাঙার চেষ্টা করে? বলো। ওপরে ঝুলানো থাকে মাখন দই মাখিয়ে, তাই কি না? সেগুলোতে একের পর এক মানব পিরামিড তৈরি করে ওপরে উঠে গিয়ে ওই যে পাত্রের মধ্যে রাখা হয়, মাটির হাঁড়ির মধ্যে, সেটাকে ভাঙা হয়। তো সেটা কোন উৎসব? বলো সবাই। সেটা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। 22 নম্বর দেখো, নিচের কোন জৈন উৎসব শ্বেতাম্বর সম্প্রদায় 8 দিন এবং দিগম্বর সম্প্রদায় 10 দিন ধরে পালন করে? শ্বেতাম্বররা 8 দিন আর দিগম্বর সম্প্রদায় যারা রয়েছে তারা 10 দিন ধরে পালন করে কোন জৈন উৎসব? তো সেটা হচ্ছে পর্যুষণ উৎসব।
পর্যুষণ উৎসব। তাহলে এটা একটা কি উৎসব না জৈন উৎসব, এটাও মনে রাখবে। 23 নম্বর দেখো, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি মণিপুরী নববর্ষ নামে পরিচিত? মণিপুরী নববর্ষ নামে পরিচিত চেরাওবা, চেরাওবা যেটা মণিপুরী নববর্ষ নামে পরিচিত। নিচের কোন রাজ্যে ইয়াওসাং নামে একটি উৎসব ঐতিহ্যগতভাবে পালিত হয়? ইয়াওসাং মণিপুর, মণিপুর রাজ্যে পালিত হয়। ওড়িশার বারগাহ জেলার ধনুযাত্রা বিষ্ণুর নিচের কোন অবতারকে উৎসর্গ করা হয়েছে? তো উড়িষ্যার অনেক উৎসব রয়েছে আজকে, ঠিক আছে, কিন্তু খুবই বিখ্যাত উৎসব বারবার এখানে আসে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। উড়িষ্যার বরগাহ জেলার ধনুযাত্রা বিষ্ণুর যে ভগবান কৃষ্ণের অবতারকে উৎসর্গ করা হয়। 26 নম্বর দেখো, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়? সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়, সেটা হচ্ছে ছট পূজা। কোনটা? ছট পূজা। কাবেরী সংক্রমণ হলো একটি উৎসব যা অক্টোবর মাসে ড্যাশেতে পালিত হয়। কাবেরী সংক্রমণ, কাবেরী সংক্রমণ এটা পালিত হয় কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে, কর্ণাটক রাজ্যে পালিত হয়। নিচের কোনটি উড়িষ্যার জনপ্রিয় উৎসব? দেখতে পাচ্ছ আবার উড়িষ্যা, উড়িষ্যার জনপ্রিয় উৎসব নিচের মধ্যে, সেটা হচ্ছে ধনুযাত্রা। ধনুযাত্রা অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। ভারতের কোন রাজ্য শূদ্রেশ্বর উৎসব উদযাপন করে? শূদ্রেশ্বর উৎসব কেরালা রাজ্য উদযাপন করে, কেরালা রাজ্য। অ্যান্থুরিয়াম, অ্যান্থুরিয়াম উৎসব পালিত হয় কোন রাজ্যে? মিজোরাম, মিজোরামে পালিত হয় অ্যান্থুরিয়াম উৎসব। মণিপুর উৎসব যদি বলি তাহলে মণিপুরে মনে রাখো লাই হারাওবা, কাং উৎসব, সাংগাই উৎসব, কুড উৎসব, চেইরাওবা উৎসব। নাগাল্যান্ড, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব খুবই ইম্পর্টেন্ট। সেংক্রেনি, সুখেনেও, আওলেং, নাকনিউলেম, এগুলো হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। নাগাল্যান্ড আর মণিপুরে দুটো উৎসব মনে রাখো। সিকিমে পালিত একটি উৎসব দ্রুকপা, দ্রুকপা সেচি নিচের কোন ব্যক্তিত্বের সাথে যুক্ত? সিকিমে পালিত একটি উৎসব দ্রুকপা সেচি নিচের কোন ব্যক্তির সাথে যুক্ত? ভগবান রাম, ভগবান রামের সাথে যুক্ত। তো প্রত্যেকটা কোশ্চেন বারবার তোমাদের বলছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমটিএস এসএসসির, এমটিএস সিজিএল সিএইচএসএল এই সকল এক্সামে এসেছে, সেই কোশ্চেনগুলোই নিয়ে আসা হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখানে মহাবীর জয়ন্তী যেটা হচ্ছে ভগবান মহাবীরের জন্মকে স্মরণ করে হয়। জন্মাষ্টমী যেটা হয়ে থাকে ভগবান কৃষ্ণের জন্ম হওয়ার উদযাপন করা হয়। তো এই দুটো মনে রাখবে। 32 নম্বর দেখো, মোপিন, মোপিন অশুভ আত্মাকে তাড়ানোর উৎসব কোন রাজ্যে পালিত হয়? মোপিন উৎসব, মোপিনটা হয়ে থাকে অরুণাচল প্রদেশে। তোমরা বারবার আমাদের ক্লাসে শুনেছো, এমটিএসে যে প্রিভিয়াসের ক্লাস করেছি সেখানে কিন্তু মোপিন উৎসবটা এসেছে। বঙ্গগঙ্গা উৎসব, বঙ্গগঙ্গা উৎসব এটি নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্র, মহারাষ্ট্র রাজ্যের, মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত। নিচের কোন উৎসব উড়িষ্যায় পালিত হয়? দেখো আবার উড়িষ্যা, উড়িষ্যায় পালিত হয়, সেটা হচ্ছে নবকলেবার, নবকলেবার উড়িষ্যায় পালিত হয়। আর এই নবকলেবার সর্বশেষ নবকলেবার উৎসব হয়েছিল 2015 সালে। এটা 2015 সালে নবকলেবর উৎসবের স্মরণে ভারত 10 এবং 1000 টাকার কয়েন প্রকাশ করেছিল। এই উৎসবে 10 টাকা এবং 1000 টাকার কয়েন প্রকাশ করেছিল, এবং পরবর্তী ইভেন্টটি কবে হবে? 2034 সালে অনুষ্ঠিত হবে। ভালো করে মনে রাখো 2034-এ আবার হবে এই নবকলেবর উৎসব, যেটা কোথাকার বলো? উড়িষ্যার। কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? মাদাই উৎসব ছত্তিশগড়, ছত্তিশগড়ে পালিত হয়। নবান্ন উৎসব নিচের কোন দেশের সাথে সম্পর্কিত? কোন দেশ? বাংলাদেশ, বাংলাদেশের সাথে যুক্ত নবান্ন উৎসব। নিম্নলিখিত কোন মাসে তামিলনাড়ুর ভালবিল ওড়িভিজা উৎসব পালিত হয়? ভালবিল ওড়িভিজা উৎসব পালিত হয় তাহলে কোথায়? তামিলনাড়ুতে।
কোন মাসে পালিত হয়? আগস্ট মাসে পালিত হয়। বস্তার উপজাতি দ্বারা ড্যাশ উৎসব স্থানীয় দেবী কেশরপালিন দেবীকে উৎসর্গ করা হয়। বস্তার উপজাতি দ্বারা ড্যাশ উৎসব, কোন উৎসব? না হচ্ছে মাদাই উৎসব। ছত্তিশগড় রাজ্যে মাদাই উৎসব উদযাপন হয়, এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো ছত্তিশগড়, মাদাই উৎসব কোন রাজ্যে হয়ে থাকে? ছত্তিশগড় রাজ্যে। 39 নম্বর দেখো, মকর বিলাক্কু হলো নিম্নলিখিত কোন রাজ্যের মকর সংক্রান্তি অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব? মকর বিলাক্কু কেরালা রাজ্যে মকর সংক্রান্তি অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব। নিচের কোন রাজ্যে প্রতি বছর ইকো রিট্রিট উৎসবের আয়োজন করা হয়? প্রতি বছর ইকো রিট্রিট উৎসব পালন করা হয় উড়িষ্যা। কোন রাজ্য? উড়িষ্যা রাজ্যে। সাও জোয়াও উৎসব নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সাও জোয়াও গোয়া রাজ্যের সাথে যুক্ত। যারা এখনো পর্যন্ত ক্লাসটাকে লাইক করনি, তো লাইক করে দাও, দেরি করছো কেন? 41 খানা আলোচনা হয়ে গেছে। এবার দেখো 42 নম্বর যেটা রয়েছে, ফ্লোট ফেস্টিভ্যাল হলো ড্যাশে পালিত প্রধান উৎসবগুলির মধ্যে একটি। ফ্লোট ফেস্টিভ্যাল কোথাকার? মাদুরাইয়ে পালিত প্রধান উৎসব। তিব্বতী চান্দ্র মাসের 10তম দিনে লাদাখে হেমিস উৎসব পালিত হয়। উৎসবটি নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? লাদাখে পালিত হয় হেমিস উৎসব তিব্বতী চান্দ্র মাসে 10তম দিনে। এই কথাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে জিনিসগুলো আমি দাগ দিয়ে দিয়েছি নিচে, এগুলো মনে রাখতে হবে। উৎসবটি কোন দেবতাকে উৎসর্গ করা হয়? উৎসবটি ভগবান পদ্মসম্ভবকে উৎসর্গ করা হয়। 44 নম্বর দেখো, তামিলনাড়ুর নিচের কোন উৎসবটি ভগবান মুরুগাকে উৎসর্গ করা হয়? ভগবান মুরুগাকে। তামিলনাড়ুতে কোন উৎসব সেটা? তামিলনাড়ুর থাইপুজাম উৎসব। নিচের কোনটি গুজরাটের গবাদি পশু ব্যবসার উৎসব? গুজরাটের ভাইতা মেলা, যেটা গুজরাটের গবাদি পশু ব্যবসার উৎসব। আলি আই লিগাং উৎসব হলো ড্যাশ রাজ্যে পালিত একটি উৎসব। এটা পালিত হয় আসাম রাজ্যে। তিয়ান হলো পাঞ্জাবে পালিত একটি উৎসব, যা ড্যাশের শুরুতে উদযাপন করা হয়। তিয়ান পাঞ্জাবে পালিত হয় কিসের শুরুতে? কোন ঋতুর শুরুতে? বর্ষা ঋতুর শুরুতেই কিন্তু উদযাপন করা হয়। নোয়াখাই হলো উড়িষ্যার সবচেয়ে বড় ফসল কাটার উৎসব, যা নিচের কোন উৎসবের একদিন পর পালিত হয়? তাহলে দেখো উড়িষ্যার আবারও দেখতে পাচ্ছ নোয়াখাই উৎসব, কতগুলো উৎসব পেয়ে গেলে অলরেডি। গণেশ চতুর্থীর একদিন পরে এটা পালিত হয়। সাকেওয়া হলো ড্যাশ রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব। সাকেওয়া এটা হচ্ছে সিকিম রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব। লাস্ট কোশ্চেন আজকে, নিচের কোন উৎসবটি সারা ভারতে ঘুড়ি উড়ানোর উৎসব হিসেবে পালিত হয়? সারা ভারতে ঘুড়ি উড়ানোর উৎসব হিসেবে পালিত হয়, সেটা হচ্ছে মকর সংক্রান্তি, তাই তো? মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ানো হয়, তাই না? তো এই হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট 50 কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, কারণ এগুলো বিগত বছর এসেছে বা প্রায় আসে এই সকল কোশ্চেনগুলো। উৎসব ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন থাকবে। তো আমরা যে ক্লাসগুলো তোমাদের করাচ্ছি ওগুলো তো ফেস্টিভ্যাল পাচ্ছ, তার সঙ্গে এই সকল ফেস্টিভ্যালগুলো আরও অ্যাড করে নাও। খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে
তোমরা এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো যুক্ত হও, সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, রিসেন্ট আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো। যুক্ত থাকলে এই সকল তোমরা কিন্তু পিডিএফ বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা বিভিন্ন চাকরির নোটিফিকেশান বলো, ওইখানেই পেয়ে যাবে।